ঝুলে পুরো ঝুল চাটা ফুম করে এক্ষুনি 1 সেকেন্ডে ছেড়ে ফেলবো ফুম করে। যদি সেটা করা যায় তাহলে তো ভালো হতো বলতো। ঝুলে পুরো একদম। তুই আমার একটা ওই শোকেসটা বের করতে গিয়ে একটা চশমা পাসনি সাদা। এখন একটা ঘর ঝাড়তেই এতক্ষণ সময় লাগছে, পুরো ঘর বাড়ি কখন হবে? কি অবস্থা শুধু ঘর বাড়িটা দেখো। আজকে ভেবেছিলাম একদিনেই ঝাড়া হয়ে যাবে, হলো না। মাও এই সমস্তগুলো নিচে নামিয়েছে, মা এগুলো পরিষ্কার করছে, এখন গেছে ঘাটে। দেখো বন্ধুরা, এখন সকালবেলা থেকে ভিডিওটি শুরু করছি, আর আমার ঘরের অবস্থাটা একবার শুধু দেখে নাও। চারিদিকে পুরো ঝুলে ঝুল, পুরো অন্ধকার হয়ে আছে ঘর। তো কদিন ধরেই তো বললাম চোখ বন্ধ করে আছি, কোনো কিছুর দিকে তাকাচ্ছিলামই না, যেটুকু না করলেই নয় করছি। তো এই সমস্ত জিনিসগুলো এখন আমি বের করব ঘর থেকে। দেখছো তো ঘরে কত জিনিস, এই সানসেটটার ওপরেও আছে প্রচুর জিনিস। তো সমস্ত কিছু বের করব, করে ঘরটা পুরো পুরো বাড়িটাকে আজকে ঝাড়তে হবে। মা গেছে কাজে। তো এই দিকটায় দেখো কি অবস্থা, চারিদিকটা পুরো অগোছালো হয়ে আছে। আজকে পুরো ঘর বাড়ি পুরো ঝাড়বো, একদম পুরো পরিষ্কার করে এর উপরে পুরো সমস্ত কিছু বার করে ঝাড়বো। তাহলে ভাবছো তো যে কেমন হতে চলেছে আজকের দিনটা। তো এত জিনিসপত্র কোথায় বার করব, কিভাবে ঝাড়বো, একটু একটু করে তোমাদেরকে দেখাতে থাকবো। তো পুরোটা দেখানো সম্ভব নয়, কাজের দেরি হবে, তো একটু একটু করে দেখাবো। তো চলো কাজগুলো শুরু করি। ওই মার কাটা ধুই দে, সোজা করে রাখ, সোজা করে রাখ, সোজা করে রাখ। খেয়ে এসেছিস? বিটিএস আর্মি, চারিদিকে বিটিএস এর লোগো ঝুলে। আমার বোন চলে এসছে আমার কাজে সাহায্য করার জন্য। আর হচ্ছে কি, আজকে ঘর ঝাড়বো, আর কালকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সাথে আমি একটু চিটিং করেছিলাম, যে ওটা আগের বছরের ভিডিও ছিল, আজকে যেটা করব সেটা এবছরের ভিডিও, তাই তো। এখন বাজে 9:45, তো এখন থেকে ঘরটা পরিষ্কার করা শুরু করব। তো এখন আমি খাচ্ছিলাম, তো চলো কাজকর্মটা শুরু করি। দেখো আমার বোন বলছে আমার ঘরটা নাকি গোডাউন, সত্যি তাই। এখন মনে হচ্ছে ঘরটা কি বড়। এই যে, হ্যাঁ সব ঢুকে, এই যে ঘরটা থেকে সমস্ত কিছু বার করা হয়েছে। আর ঝুল দেখো, রাস্তার ওইখান থেকে এত ধুলো উড়ে আসে, সবসময় ঝুল। আর এইটা দেখো আলমারির মাথায় ছিল, পুরো ঝুলে পুরো একদম কি অবস্থা। এখন ওই সানসেটের ওপর অনেক কিছু রয়েছে, ওগুলো পেরে ঝেড়ে আবার তুলে দেবো। আচ্ছা হ্যাঁ, আর বাইরেটা দেখো, আমার একার ঘরেই এত কিছু ছিল, কত কি, এত কিছু এত কিছু ছিল বাবা। ধুলো ধুলোয় আমার অ্যালার্জি। ঝুলে পুরো ঝুল। কার ওপর দাঁড়িয়ে আছিস? বাক্স ভেঙে রাখছো, সন্নাটা থেকে বের হচ্ছে। এই দেখো মই এনেছি, এই মইটা দিয়ে এখন ঘর ঝাড়বো। এবার কত হ্যাচ্ছ হবে তার ঠিক নেই, আমার ধুলোয় অ্যালার্জি। 1 বছরে এই অবস্থা। হাঁটা ফুম করে এক্ষুনি 1 সেকেন্ডে ছেড়ে ফেলবো ফুম করে। যদি সেটা করা যায় তাহলে তো ভালো হতো বলতো। ঝুলে পুরো একদম। তুই আমার একটা ওই শোকেসটা বের করতে গিয়ে একটা চশমা পাসনি সাদা, শোকেস থেকে এটা ওটা বের করতে গিয়ে মনে নেই, ঝুল ঝাড়ার চশমা রেখেছিলাম তো আমি নিচে, ওইটা মনে নেই। ওমা, এরা তো চোখে ধুলো পড়বে। বন্ধ কর বন্ধ কর, সময় নেই। দেখো এত ধুলো আমার ঘরে যে
পুরো একদম ঘোলা হয়ে আছে। আর এই শোকেসের পেছনটাতে দেখো কি অবস্থা। তো আমার অবস্থা পুরো, আমি নাকে বেঁধে নিয়েছি, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, ও আর বাঁধতে পারছে না। আর আমার ছেলে খালি দুষ্টুমি করছে। তো 11:30 বাজে, কখন কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। এখন একটা ঘর ঝাড়তেই এতক্ষণ সময় লাগছে, পুরো ঘর বাড়ি কখন হবে? মনে হয় 3টে বেজে যাবে। আমার কোমর যন্ত্রণায় খুলে যাবে, আজ কিছু করার নেই। আজকের এই রকম দিনে হঠাৎ করে এত আত্মীয় স্বজন চলে আসবে আমরা বুঝতে পারিনি। তো জুতোগুলো দেখেই বুঝতে পারছো তো কত লোকজন এসেছে। আমি ওদের সামনে ক্যামেরা করতে পারবো না, তাই জুতোগুলোই তোমাদেরকে দেখালাম। পরে মনে হয়েছিল এটা আমি ঠিক কাজ করিনি, কিন্তু দেখো একটা ঘরের মধ্যে বসতে দিয়েছি ওনাদের, আর নিজেদের এতটা খারাপ লাগছিল যে ওরাও কি ভাবলো, এরা মানুষ না, কি নোংরা এদের ঘর বাড়ি, তাই না? দেখো বন্ধুরা, এখন সময় কটা দেখি, দাঁড়াও বলছি। এখন সময় 4:30। তো এখনো পর্যন্ত আমার এদিকের কোনো কাজ হয়নি। কি অবস্থাটা হয়ে আছে শুধু একবার দেখো। এগুলোকে গোছাতে হবে। আর ঘরটার অবস্থা এরকম করে রেখেছি, এগুলোকে মুছেছি। তো এগুলো কখন গোছাবো জানি না। সমস্ত কিছু মুছেছি, বোন মুছে টুছে ঘরে দিয়ে ও বাড়ি চলে গেছে। এই যে আবার এই দেখো, আবার এই যে ধুলো। তো একদিক থেকে মুছে মুছে যাচ্ছি, ধুলোতে আমি দম ফেলতে পারছি না। তো মুছে মুছে যাচ্ছি, এগুলো ফের আবার মুছে মুছে তুলবো। তো কখন তোলা হবে জানি না। কি অবস্থা শুধু ঘর বাড়িটা দেখো। আজকে ভেবেছিলাম একদিনেই ঝাড়া হয়ে যাবে, হলো না। মাও এই সমস্তগুলো নিচে নামিয়েছে, মা এগুলো পরিষ্কার করছে। এখন গেছে ঘাটে, দেখা যাক কখন কি হয়। পুরো গা ধুলোয় ধুলো, ভাল লাগছে না আর। কিছুটা কাজ করে তখন বাজে 2:30। তখন 2:30টার সময় আমি বোন স্নান করে খাওয়া দাওয়া করে 2 মিনিট মতো বসেছিলাম, বসে নিয়ে আবার লেগে পড়েছি কাজে। বোন চলে গেছে বাড়িতে, মা আজকে আসবে তাই। আর যা অবস্থা হয়ে আছে দেখে আমার একটু ভালো লাগছে না। কখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। শরীরটাও ভালো লাগছে না, গা তো পুরো ব্যথা হয়ে গেছে। এই হাতগুলোতে এটা ওটা টেনে টেনে এমন হয়ে গেছে না, কোনো কিছু ধরার আগে আমার ভাল লাগছে না। কেমন যেন একটা হচ্ছে, হাতে জোর পাচ্ছি না, কেমন যেন একটা হাতে ঝিঝি ধরার মতো হয়ে গেছে। আর গা হাত পাগুলোও যন্ত্রণা করছে, কিছু করার নেই। তো চলো, এখনও পর্যন্ত অনেক কাজ আছে, দেখালাম তো কেমন হয়ে আছে সমস্ত জায়গাটা। একদিকটা থেকে পরিষ্কার করি, আর ওই এইপারের যে দিকটা ওইটা কাল সকাল থেকে করব, এখন আর হবে না। দেখো ঘরের অবস্থাটা এই হয়ে আছে। কিছু জিনিস এখন গুছিয়েছি, ওই টফিগুলো তুলেছি, এই অল্প কিছু জিনিস তুলছি, এখানটায় গোছাচ্ছি। তো দেখা যাক কখন শেষ হয়। এখন সময় 8:30। কি করছো ওখানে? রান্নাবাটি খেলছো? তো সকালবেলা ওখানে সমস্ত জিনিস বার করে রেখেছি, আর যে জামা কাপড়গুলো ছিল মেলে দিলাম, আর কেকের এই মশলাগুলোও মেলে দিলাম। এগুলোকে মশলাই বলছি, এগুলোকে ড্রাই ফ্রুটস বলে, কিন্তু মশলাই বলে বলে অভ্যেস হয়ে গেছে। তো এইগুলো দিলাম মেলে, আর মুরগির জল খাবারও দিয়ে দিয়েছি। এবারে যেটুকু বাকি কাজকর্ম আছে ঘর ঝাড়া, তো সেই কাজকর্মগুলো করব। তো চলো নিচে যাই। আর আমার ছেলে দেখো, ওর রোজগারের কাজ, আর এখন ঠান্ডার সময় ও খাওয়া দাওয়ার পর ছাদেই খেলা করে, তার জন্য এরকম সব সময় জিনিসপত্র ছড়ানো। তো চলো নিচে যাই। যাওয়ার আগে এই দরজাটাকে বন্ধ করে দিয়ে যাব, নয়তো আমার ছেলে বারবার ছাদে চলে আসবে আর ওই মশলাগুলো খাবে। দুটো ঘর হয়ে গেছে, এখনো ঘরগুলো গোছানো হয়নি, শুধু ঝাড়াটাই হয়েছে। আর আজকে দেখো এইগুলো সমস্ত কিছু বের করলাম। উঠানে তো পুরো একদম উঠান ভর্তি করে দিয়েছি, ওই যে।
আর এইগুলো আজকে পরিষ্কার করব। তো আজকে আমি একা, আজকে আমার বোন নেই। তো চলো এগুলো করে নিই, কখন কমপ্লিট হবে জানি না। এখন বাজে 10টা 10। আর এই যে আমার ঘর, আর এই ঝাঁটাটা নতুন বলেই বিছানাতে রেখেছি। তো এই আমার ঘরের অবস্থা আছে, এখনও কিচ্ছু গোছানো হয়নি, কালকে রাত্রেবেলা যেমন দেখিয়েছিলাম তেমনই। তো এগুলো পরে গোছাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ওদের গির্জা উদ্বোধন হয়েছে, তার জন্য এইগুলো খাবার দিয়েছে। তুমি কোনটা খাবে? আমি নিমকি খাও। ও এখন এই রকম অবস্থা। তো উপর দিকটা পুরো ঝাড়া হয়ে গেছে পরিষ্কার করে। তো এইগুলোও পরিষ্কার করা হয়ে গেছে, একদিক থেকে পরিষ্কার করছি। আর এই নিচটা এইরকম অবস্থা। ওইখানটা ওই পাটা কটা দিলাম, ওখানটায় তো আমাদের থালা বাসন থাকে, তো ওইখানে দিলাম। আর এইগুলো তোমরা দেখে কিছু মনে করো না যে কত বছরের নোংরা তার ঠিক নেই, কিন্তু আমি প্রায় সময় পরিষ্কার করি। এখন পুরো ভালোভাবে পরিষ্কার করছি, তাই এত কিছু বেরোচ্ছে। আর বাড়িতে তো আমার একটা রয়েছে, তো সেই যন্ত্র সবসময় এটা সেটা করতেই থাকে। কি করছো? ঝাঁটা নিয়ে ঘুরছে উঠোনে। এগুলো পরিষ্কার করছি। আর ওই ডিমের টে ছিল অনেক, ওর মধ্যে আরশোলা ছিল জানো, তো ওই আরশোলা নিয়ে ঝাঁটা নিয়ে মারছে আমার ছেলে।